নদিয়ার দিকে নজর রাখবো। নদিয়ায় ফুটবল খেলায় ছাত্রকে মার কাউন্সিলরের। নদিয়ার গয়েশপুরে ছাত্রকে মারধর, ফুটবল খেলতে বারণ করায় প্রতিবাদ করায় মারধরের অভিযোগ উঠছে। কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি সেই ছাত্র আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, কি ঘটেছিল? মানে এই কাউন্সিলর কেন ছাত্রকে ফুটবল খেলতে বারণ করেছিলেন, কেনই বা মারধর করলেন তিনি? দেখো, গয়েশপুর পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের ঘটনা, যেখানে গতকাল বিকেলে আক্রান্ত ছাত্র, তার যেটা অভিযোগ, সেখানে তিনি একটি মাঠে ফুটবল খেলছিলেন, কিন্তু সেখানে বাদশাহে কাউন্সিলর, তার যেটা দাবি যে কাউন্সিলর ফুটবল খেলতে বাধা দেন। এই নিয়ে বাধা নেব, তারপর তাকে বেধড়ক মারধর করে কাউন্সিলর। যদি অভিযুক্ত কাউন্সিলর দাবি আগামী কয়েকদিনের মধ্যে মাঠে টুর্নামেন্ট তৈরি, যার জন্য খেলতে বারণ করা হয়েছিল। মারধরের ঘটনা কার্যত অস্বীকার করে এবং সেখানে ধস্তাধস্তির কথা কার্যত তিনি স্বীকার করে নেন। এই নিয়ে কিন্তু একেবারে মারধরের ঘটনা ঘটে এবং রাতেই আহত ছাত্রকে জেএনএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে সেখানে তার চিকিৎসা করে চিকিৎসকরা, যদিও আক্রান্ত অভিযুক্ত কাউন্সিলর, তার যেটা দাবি গোষ্ঠী কোন্দলের শিকার তিনি। কারণ এই গত কয়েকদিন ধরেই গয়েশপুর পৌরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা সহ একাধিক বিষয় উঠে আসে। তার জন্য তাকে জব্দ করার জন্য এই ঘটনা সাজানো হয়েছে বলে তিনি দাবি করেন। ধন্যবাদ রঞ্জিত। এগুলো সব লোক দেখানো, এইগুলো যেহেতু পৌরসভা একটা বিশৃঙ্খলা চলছে, তার সেইটাকে কাজে লাগিয়ে নন্দঘোষকে হ্যাকেল করা যাবে, নন্দঘোষকে যাতে দামানো যায় এবং লকআপে ভরানো যায়, তার জন্য এই প্রচেষ্টা করে তারা ওই অ্যাম্বুলেন্সে শুইয়ে নাটক করে নিয়ে গেছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর আমাদের এগেনস্ট আছে। পাশের বাড়ির ছেলের সহানুভূতি দেখানোর জন্য আমি এখানে এসেছি। এখানে আমি কোনো গ্রুপ বুঝি না, কোনো রাজনীতি বুঝি না। আমি এখানে কাউন্সিলর হয়ে এখানে আসিনি। কে কি অভিযোগ করলো কি না করলো পুলিশ তদন্ত করছে। আমার মনে হয় না গয়েশপুরে কোনো গোষ্ঠী আছে।